আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। সো আমি অনেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কেন কুচি করে নিলাম, অবশ্যই তো এর কারণ আছে। আমি একটি রেসিপি তৈরি করব। রেসিপিটি নতুন নয়, আমি বরাবরই অনেকবারই তৈরি করেছি, তারপর আবার তৈরি করছি। সো এই ভিডিওটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি খুব ভালোভাবে ধুয়ে পেঁয়াজ তারপর কুচি করে নিয়েছি, টমেটো এবং ধনিয়া পাতা পরিমাণ মতো কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কুচি করে নেবেন। এবং কি আমি এতে আদা রসুন বাটা, লবণ, তারপর ধনিয়া গুঁড়া, আর হচ্ছে জিরা গুঁড়া, অ্যান্ড হচ্ছে নুডলসের মশলা নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি, সয়া সস নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি তেল। এই সব উপকরণগুলো আমি একসাথে করে একত্রিত করে নিলাম, যেন আমার কোনো কিছু আবার মিস না হয়ে যায়। এবং কি ডিম দুটোর মধ্যে আমি লবণের ছিটা দিয়ে নিলাম এবং ডিম দুটো খুব ভালোভাবে আমি একসাথে পেস্ট করে মিশিয়ে নেব, একদম ভালোভাবেই মিশিয়ে নেব। তো ডিম দুটো আমি মিশিয়ে নিচ্ছি, দুটো ডিম নিয়ে নিয়েছি অ্যান্ড আমার সব কিছুই গোছানো হয়ে গেছে। তো আমি ফাইনালি রেসিপিটি তৈরি করব। নুডলসটি সিদ্ধ করে ঝুড়িতে ছড়িয়ে দিয়ে তারপর ঠান্ডা পানি ঢেলে দিয়েছি, যেন এটা খুব ভালোভাবে জড়জড়েভাবে শুকিয়ে যায়। এজন্য এখন পানি ঝরতে থাকবে। আমার নুডলসটাও সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি পাতিলাতে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এবং গরম তেলে আমি ডিম দুটো খুব ভালোভাবে লালচে করে ফ্রাই করে নিব, ভেজে নিব। তো আমি ডিম দুটো দিয়ে নিলাম। এখন ডিম দুটো ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইটা করার জন্য আপনাকে খুরচুন দিয়ে এটা নেড়ে চেড়ে দিতে হবে, আর না হলে তো এটা ভাজা একটি ভাজা পিঠার মতো হয়ে যাবে। সো আমি যেহেতু এটা ফ্রাই করব, কুচি কুচি হতে হবে, সো আমি খুব ভালোভাবে লালচে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ফ্রাইটা ভীষণ রকমেরভাবে আবার পুড়িয়ে ফেলা যাবে না, ফ্রাইটা লালচে করেই করতে হবে, কুচি কুচি হবে, বাট একদম পুড়িয়ে ফেলে তিতা করা ফেলা যাবে না। তো আমি ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়া তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি করে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি একটু আদো আদো ভাজা করে নিব, পুড়িয়ে ফেলবো না, খুব বেশি ভেজে নিব না। তো পেঁয়াজগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন না লেগে যায়, এজন্য। তো আমি সমস্ত মশলাগুলো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আমি একটু পেঁয়াজের সাথে এগুলো মিক্স করে নেব। তো আদা রসুন বাটাটাও দিয়ে নিলাম। এখন এগুলো সব কিছু আমি খুব ভালোভাবে একত্রিত করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করিনি বা পুড়িয়ে ফেলিনি। পেঁয়াজটা আদো আদো থাকতেই আমি সমস্ত মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি। কালারটাও কিন্তু চমৎকার হয়েছে, গন্ধটাও দারুণ বেরোচ্ছে। তো আমি সয়া সস দিয়ে নিলাম পরিমাণ মতো। সয়া সসটাও আমি এর সাথে খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ বৃদ্ধির জন্য যদি এর সাথে আরও কিছু মিক্স করতে চান করতে পারেন, আরও কোনো সবজি কোনো কিছু। বাট আমার একদমই সিম্পলই একটা রেসিপি করতে চাচ্ছি। আমি বরাবরই খুব সাধারণ রেসিপিগুলো করার চেষ্টা করি। সো আমার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার পেঁয়াজটাও কিন্তু ঠিকঠাক আছে, পেঁয়াজটাও কিন্তু খুব পুড়ে যায়নি বা লালচে হয়ে যায়নি বা এরকম কিছু না। পেঁয়াজটা কিন্তু আদো আদোভাবে কষানো হয়েছে, আদো আদো সিদ্ধ, এটা দেখতেই পাচ্ছেন। সিদ্ধ হয়েছে বাট একদম পুড়িয়ে ফেলিনি। তো এতে আমি নুডলসটা দিয়ে নিচ্ছি, নুডলসটা দিয়ে মিক্স করে নিচ্ছি ও ভালোভাবে মিক্স করে নিব, যেন মশলাগুলো সব নুডলসের সাথে মিক্স হয়ে যায়। আবার বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে একদম ভেঙে খিচুড়ি হয়ে যাবে। সো আমি খুব ভালোভাবে নুডলসের সাথে সব কিছু মিশিয়ে নিলাম। এখন আমি ধনিয়া আর টমেটোটা দিয়ে নিলাম, দিয়ে এটাও আমি মিক্স করে নিব। এবং আমি ডিম ফ্রাই করে নিয়েছি, আগেই রেখে দিয়েছি ডিম ফ্রাই করে প্রথমেই। সো ডিম ফ্রাইটাও দিয়ে নিচ্ছি এবং সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার চাউমিন, নুডলস চাউমিন। খুব সিম্পল সাধারণভাবেই তৈরি করে নিলাম নুডলস চাউমিনটা। আপনারা কিন্তু মশলা সব কিছু পরিমাণ মতোই দিবেন, অতিরিক্ত কিছু দিলে কিন্তু
মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সো আমি এখন এটা খাবো। খাওয়ার জন্য হচ্ছে আমি বেড়ে নিয়েছি, শসা নিয়েছি এর সাথে, আপনারা চাইলে টমেটোও নিতে পারেন। তা আমার ফাইনালি নুডলসটা তৈরি হয়ে গেল এবং আমি বিশ্বাস করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। এখন আমি বিকালে নাস্তাটা নুডলস খাবো। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।